পদ্মা নদীর তলদেশ পানি থেকে কত নিচে জানেন? 40 মিটার। এটি কিন্তু ফুট না। ফুট হিসেবে এই নদীর তলদেশ পেতে হলে যেতে হবে নদীর পানি থেকে 131 ফুট নিচে। সাধারণত 10 ফিট করে বিল্ডিংয়ের একতলার উচ্চতা হয়। সেই হিসেবে পদ্মা নদীর তলদেশ থেকে পানি পৃষ্ঠের উচ্চতা হল 13 তলা বিল্ডিংয়ের সমান। কিন্তু ব্রিজের কলামগুলো অর্থাৎ পিলারগুলো 13 তলা বিল্ডিংয়ের মতো বানিয়ে শুধু পানির নিচের তলদেশে রাখলেই ব্রিজ হয়ে যাবে? এগুলো ভেসে যাবে না? এটাই পদ্মা। এইরকম কয়েক হাজার বিল্ডিং গিলে ফেলতেও এর কষ্ট হবে না। তাহলে এইরকম কলাম বানিয়ে রাখলেই হবে না, সেগুলোকে গাঁথতেও হবে। নদীর তলদেশে মাটি হয় নরম, একদম বালির মতো। যা দেবেন তাই হারিয়ে যাবে। ধারণা করা হয় সাধারণত বেডরক 8 কিলোমিটার নিচে থাকে। 8 কিলোমিটার মানে বোঝেন? এভারেস্টের উচ্চতা। অন্যান্য দেশে নদীর তলদেশে বেডরক অল্প তলদেশেই পাওয়া যায়, কিন্তু আমাদের কপাল খারাপ যে পদ্মার বেডরক অনেক গভীরে। তাহলে পদ্মা নদীর ব্রিজের পাইল কতটুকু দিতে হবে? বর্ষাকালে যখন অতিরিক্ত স্রোত থাকে, এই পদ্মার তলদেশে বালির মতো মাটি ধুয়ে চলে যায়। পদ্মা নদীর মাটি ধুয়ে যাওয়ার সর্বোচ্চ রেকর্ড হচ্ছে 65 মিটার। মানে নদীর নিচ থেকে 65 মিটার মাটি ধুয়ে চলে গেছে, অর্থাৎ 213 ফিট মাটি তলদেশ থেকে সরে গেছে। পদ্মার 21 তলা বিল্ডিংয়ের সমপরিমাণ মাটি ধুয়ে চলে যাওয়ার রেকর্ড পৃথিবীর অন্য কোনো দেশের নদীর নেই। এই অবস্থায় পানির নিচে মাটি পেতে হলে 34 তলা উঁচু সমান উচ্চতার বিল্ডিংয়ের সমান গভীরে যেতে হবে। তাহলে আপনাকে ব্রিজের যেই কলামগুলো দিতে হবে সেগুলো 105 মিটার সমান উঁচু হতে হবে। মানে 34 তলা বিল্ডিংয়ের চেয়ে লম্বা কলাম। সব স্থানের অবস্থা একও না। কোথাও মাটি ধুয়ে যাওয়ার পরিমাণ বেশি, আবার কোথাও কম। আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে কোথায় কম বা কোথায় বেশি মাটি ধুয়ে যাবে, কিংবা কোথায় মাটি গাঁথতে হবে। পদ্মা সেতুতে গড়ে 120 মিটার পাইল দেওয়া হয়েছে। এর মানে 140 তলা বিল্ডিং। এটা তো গেল পাইলের গভীরতা। এবার আসি পাইলের আকার কেমন হবে। পাইলগুলো গোল গোল 40 তলা বিল্ডিংয়ের সমান সিলিন্ডার। এই সিলিন্ডারের ব্যাস হল 3 মিটার, মানে প্রায় আপনার রুমের ফ্লোর থেকে ছাদ পর্যন্ত। পাইপগুলো বানানো হচ্ছে স্টিলের পাত দিয়ে। পুরো এই পাতগুলোকে পুড়িয়ে সিলিন্ডার বানানো হয়। এই সিলিন্ডার জ্যামিতিক হারে অ্যাটাচ করা হবে। 1 মিটার লম্বা সিলিন্ডারের সাথে 1 মিটার লম্বা সিলিন্ডার জোড়া দেওয়া হবে। আবার 2 মিটার লম্বা সিলিন্ডারের সাথে 2 মিটার লম্বা আরেকটা সিলিন্ডার। এইভাবে একটা সিলিন্ডারের সাথে জোড়া দিয়ে আরেকটা সিলিন্ডার। এতে করে লম্বা 21 তলা বিল্ডিংয়ের সমান হয়। আপনার কি মনে হয় এইসব পাইলগুলো কে নিয়ে যায় তুলে? সুপারম্যান? এই পাইলগুলোর জন্য জার্মান থেকে আনা হয়েছে অত্যাধুনিক হ্যামার। এই পাইলগুলো পুরোটাই ফাঁপা। পানির নিচে দেওয়ার পর বালি দিয়ে ভরাট হয়ে যায়। পাইলগুলোতে জংও ধরতে পারে, তবে 100 বছরে মাত্র 10 মিটার ক্ষয় হতে পারে। এ তো গেল পাইলের কথা। এবারে চলে যাচ্ছি কলাম বা পিলারের কাছে। মাকড়সার যেমন 8টি পা থাকে, তেমনি পাইলের পিলারগুলো 6 দিকে বিস্তৃত থাকে। এগুলোকে সোজা করে না, বরং বাঁকা করে বসানো হয়। পাইল বাঁকা করে ঢুকালে এদের 6 পা ঠিকঠাক করে গভীরে গিয়ে বসতে পারে। আশা করা যায় এই 6 দিকের মাটি একসাথে ধুয়ে যাবে না, এরা বাঁকাভাবে থাকবে। এতে এদের লোড নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পাবে। আপনার কি মনে হয় এই কাজ এত সহজ? পদ্মা সেতু নিয়ে অনেকেই অনেক ট্রোল করেন। পদ্মা আমাদের স্বপ্ন ও আমাদের সাধনার নাম। এই অঞ্চলের মানুষ ছাড়া দেশের অন্য কেউ হয়তো কল্পনাও করতে পারবেন না। সবকিছু মিলিয়ে 21 শতকের ইঞ্জিনিয়ারিংয়ের একটা বিশাল চ্যালেঞ্জ। এই সেতু যদি নির্মাণ হয়ে যায়, তাহলে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার যেই উন্নতি হবে তা আমরা চিন্তাও করতে পারছি না। এছাড়াও বাইরের দেশের সাথেও অর্থনৈতিক যোগাযোগ আরও সমৃদ্ধ হবে। বন্ধুরা, পদ্মা সেতু সম্পর্কে আপনাদের আরও তথ্য জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।